ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রবণতা ও বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ও তাদের সমর্থিত জোট ভূমিধস বিজয় অর্জন করেছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭০টির বেশি আসনে বিজয়ী এবং আরও ৩৫ থেকে ৪০টি আসনে বিজয়ী হওয়ার পথে এগিয়েছিল বিএনপির প্রার্থীরা। এই ফলের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম এই প্রতিযোগিতামূলক নির্বাচনে জনমতের একচ্ছত্র প্রতিফলন ঘটেছে ধানের শীষের পক্ষে। স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানী জুড়ে যে কোটি মানুষের ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত হয়েছিলেন তারেক রহমান, তা ধরে রেখেছেন নির্বাচনী প্রতিটি জনসভায়ও। দেশে ফিরে যেখানেই গেছেন বিএনপির চেয়ারম্যান, লাখ লাখ মানুষ ছুটে এসেছেন তাকে দেখতে, তার কথা শুনতে। ফলে বেগম খালেদা জিয়াকে হারিয়ে এবারই প্রথম দল ও নির্বাচনে নেতৃত্ব দিয়ে নিজের ক্যারিশমায় বিহীন নির্বাচনে দলকে শুধু বিজয় করলেন না, বরং ভূমিধস বিজয়ের মাধ্যমে তার নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি। রাজনীতিতে ব্যতিক্রমী নেতৃত্বের উদাহরণ সৃষ্টি। দেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে দেখে অভ্যস্ত, সেই চিরচেরা ধারা এবার ভেঙে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন তারেক রহমান। দেশে যেদিন ফিরেছেন সেদিন থেকেই বুলেট প্রুফ গাড়ির পরিবর্তে চলেছেন বাসে করে। সভা সমাবেশের স্টেজে ওঠার আগে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, বক্তব্যের সময় ডাইসের সামনে ভাষণের পরিবর্তে স্টেজের চারপাশে হেঁটে হেঁটে বক্তব্য দেয়া, পথে যেখানেই তার জন্য মানুষকে অপেক্ষা করতে দেখেছেন সেখানেই তিনি দাঁড়িয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে হাত নেড়েছেন, কোথাও বা বাসের দরজা খুলে কথা বলেছেন। আবার সমাবেশের মঞ্চে হঠাৎ করেই শ্রোতা সারি থেকে কাউকে কাউকে ডেকে এনে শুনেছেন তাদের চাওয়া, কথা বলেছেন তাদের সাথে। তার এই ধরনের ব্যতিক্রমী কর্মকর্তার জনপ্রিয়তা যেমনই বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তেমনি রাজনীতিতে নেতৃত্বকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। ২৫ ডিসেম্বর দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রথম ভাষণে তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার সেই ঘোষণার পর থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তিনি কী প্ল্যান নিয়ে এসেছেন। পরবর্তীতে নানা সময়ে বক্তব্য, আলোচনা এবং নির্বাচনী ইস্তেহারে নিজের প্ল্যান তুলে ধরেছেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বেকার সমস্যা, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রেই তিনি যে প্ল্যান তুলে ধরেছেন তা ঘোষণার পর থেকেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ফলে নির্বাচনেও সেটি ব্যাপক প্রভাব হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার ঘোষিত ৩১ দফা সংস্থার প্রস্তাব এবং পরিবার কার্ডের মতো যুগান্তকারী প্রতিশ্রুতি সাধারণ মানুষের মন জয় করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান নিজেকে কেবল জিয়ার সন্তান হিসেবে নয়, বরং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিশেষ করে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।